কলিকে গরম জলে ভালো করে ধুইয়ে তারপরে এর মধ্যে পিস পিস করে কেটে বাটিতে রাখা হলো। ধোয়া কেন হলো? তার কারণ ভিতরে প্রচুর পরিমাণে নোংরা থাকে, ওটা ফার্মিং হয় তো, আর অত পরিষ্কার থাকে না। ধুয়ে নিলে সমস্ত জীবাণু বেরিয়ে যায়। আর সব থেকে ডেঞ্জারাস, এই পেঁয়াজ কাটার সময় কিছু জিনিস নোটিস করতে হবে। পেঁয়াজের গায়ে না প্রচুর কালো কালো দাগ থাকে, এটা কিন্তু আপনার পেটের জন্য খুব খারাপ হতে পারে এবং ভবিষ্যতে লং টার্মে পেটে এর জন্য কিন্তু রোগও হতে পারে। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই পেঁয়াজ কাটার পরে পুট ইট দিস ওয়ে, জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তারপর ভালো করে ধুয়ে এটাকে কাটতে হবে। and do the same with the next onion. যখনই ছাড়ালাম পিছন থেকে কিন্তু এই কালো পোর্শন গুলো বেরিয়ে এলো। তো এবার অনেকে বলবে যে এটা করা উচিত না, অনেক নষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটা আমার শরীর নষ্ট হবে। তাই উপর থেকে এটা মোটা পরত আমি জাস্ট আউট করে দেবো। আগের পেঁয়াজটার থেকেও ঠিক একই জিনিস করবো। পেঁয়াজগুলোকে ডুমডুম করে কাটা হয়ে গেছে। এইবার অনেকে বাজার থেকে আনলে কারি পাতা ধুয়ে নেয়, রাইট? কিন্তু ধুয়ে নেওয়ার থেকে এই টেকনিকটা সব থেকে বেস্ট। এর মধ্যে যা জীবাণু থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে। এটাকে একটু শুকনো তাওয়ায় এটা গরম করে নেওয়া, তাহলে এর মধ্যে যা জীবাণু রয়েছে বা বাইরের কোনো ব্যাকটেরিয়া রয়েছে সেটা কিন্তু চলে যাবে। আর এটাকে সেকে নিলে এর গন্ধটা আরো এনহান্স হয়, কারিতে দারুণ মজা হয়। এই সেকে রাখলে যেহেতু এটা একটু ডিহাইড্রেট হয়ে যাবে, ফ্রিজেও কিন্তু বহুদিন স্টোর করা যায়, এমনিও কারি পাতা স্টোর করা যায়, কিন্তু সেকে রাখলে ব্যাপারটা আরো ভালো হয়। এদিকে এটা সেকছে, এটা আর একটু শেকুক, আর এদিকে এবার টমেটো গুলো কেটে নিতে হবে। পেঁয়াজও ভেজা রয়েছে, টমেটো গুলোকে একটু ছোট ছোট করে পিস করতে হবে। আর টমেটো হয়ে গেলে পেঁয়াজও হয়ে গেছে, কি কি দিচ্ছি তার মধ্যে এই কোকোনাট মিল্কও কিন্তু রয়েছে, কোকোনাট মিল্কও এটার মধ্যে যাবে, একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল উইথ বেঙ্গলি টাচ। আর রসুন রয়েছে, রসুন কাটার টাইম নেই, মডার্ন লাইফ, তো রসুন কিন্তু পিল করা রসুন অলরেডি রয়েছে, সো সেই রসুন আমরা ইউজ করবো। মহারাষ্ট্রের লঙ্কা, লঙ্কাগুলোতে ঝাল নেই, বাট স্টিল অনেকগুলো লঙ্কা ইউজ করছি, যদি একটু গন্ধ ভালো পাওয়া যায়। বাট এখানে অন্য লঙ্কাও পাওয়া যায়, মহারাষ্ট্রের এই লঙ্কাগুলো একটু স্পেশাল। এটা রান্নায় রং দেয়, মানে সবুজ রঙের একটা সবজির মতন কাজ করে, কিন্তু খুব যে ঝাল থাকবে তা না। বাট হ্যাঁ, সব থেকে ভালো জিনিস এই লঙ্কাগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ডি এগুলো থাকে, তো সেটা কিন্তু হেলথের জন্য ভালো। ডাক্তারের থেকে ওষুধ কিনে খেতে হয়, তার থেকে আমরা যদি এই লঙ্কাটার আচার বানিয়ে, লঙ্কার পেস্ট বানিয়ে, লঙ্কার চাটনি বানিয়ে খাই, অনেক মারাঠি রেসিপি আছে লঙ্কার চাটনি, লঙ্কার আচার, যদি আপনার দরকার হয় বলবেন, উইল শো ইট। তো লঙ্কাগুলোও কেটে নিলাম। এখানে যে রসুন, আমি অলরেডি পিল করা রসুন, পিল অফ রসুন কিনেছি, তো বেশ কিছুটা রসুন নিয়েছি। হ্যাঁ, এবার রসুন যার যার স্বাদ মতন, প্রয়োজন মতন নেবেন। আমরা রসুন বেশি খাই, তো আমি রসুন বেশি নিলাম। রসুন পেটের জন্য ভালো, রসুন ডাইজেশন ঠিক করে। আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা, হয়তো কলকাতায় ঠান্ডাই চলছে, বম্বেতে এতটা ঠান্ডা নেই, বাট যেহেতু ড্রাই ওয়েদার, সেই ওয়েদারে একটু রসুন খাওয়া যেতেই পারে, যেহেতু ওই ঘামওয়ালা গরমটা নেই, রসুন খাওয়া যেতে পারে একটু বেশি। আর রসুনের আরও অনেক গুণ আছে, ক্যালসিয়াম আছে, তাছাড়া অনেক হেলথ বেনিফিটস প্রচুর রয়েছে। তো রসুনগুলোকে এইভাবে কাটলাম ইউজিং ফরচুন কাচ্চি ঘানি। এটা নারকেল তেল দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমার বউ নারকেল তেল খাবে না, তাই ফরচুন কাচ্চি ঘানি দিয়ে বানাচ্ছি। কত তেল দিয়ে দিয়েছে, একটু স্বাদের খাবার খাবো। বউ তো হেলদি খাবার বানায়, তাই আমি বউকে আনহেলদি খাবার বানিয়ে খাওয়াচ্ছি। বাট যেহেতু এখানে তেল বেশি দিয়েছি, তবে দুঃখ পাওয়ার কিছু নেই, যেহেতু এটা ঘরের তেল এবং রিইউজেবল তেল না, তাই এটা খারাপ হওয়ার চান্স নেই। তো আগে স্প্যাচুলা দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। চলে গেল মেথি, সর্ষে আর কালো জিরে।
এবার আমরা রসুন দিয়ে দিলাম গরম তেলে। সেঁকে রাখা কারি পাতাগুলো অনেকটা দিয়ে দিলাম। চুল ঠিক রাখবে, পেট ভালো রাখবে, প্রচুর হেলথ বেনিফিটস। এবার পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার দেবো কিছু মশলা, সো ওয়েট ফর দ্যাট। একটু নুন দিয়ে দিলাম, আপনারা যতটুকু দরকার ততটুকুই নুন দেবেন। ক্যারামেলাইজ হওয়ার জন্য অল্প করে একটু চিনি দিলাম। যদি আপনাদের ইচ্ছা হয় একটু মিষ্টি মিষ্টি খেতে তবে দিতেই পারেন, তাহলে না দিলেও হবে, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর আমরা অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, তার সাথে দিচ্ছি জিরার গুঁড়ো, অল্প করে চলে যাচ্ছে এভারেস্টের সবজি মশলা। একসঙ্গে সব ভালো করে নাড়িয়ে একটু সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আমুল বাটার দিয়ে দিলাম, এটাকে এর সাথে একসঙ্গে মিশিয়ে নেব। এবার মশলাটাকে একটু কষিয়ে যাতে তেলটা ছাড়ে সেটার জন্য একটু টাইম দেব। এবার যে আসল কিং অফ দ্য রেসিপি, মাশরুমগুলো যেগুলোকে সেদ্ধ করে ধুয়ে কেটে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে মিশিয়ে নেওয়া হবে মাশরুমগুলিকে ভালো করে, তারপরে কিছুক্ষণ ঢেকেও রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কারেক্ট। অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমাদের, কষেও গেছে, হ্যাঁ। তেল ছেড়ে গেছে, মাশরুমগুলোর মধ্যে নুন হলুদ হয়তো ভালো করে ঢুকে গেছে। এবার দেব হচ্ছে ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট, কোকোনাট মিল্ক। এরকম ছোট কন্টেনারে নিয়ে আসলে একবার পারপাসের জন্য পারফেক্ট। আর আছে ওর মধ্যে, জল দিয়ে ধুয়ে দেব। হয়ে গেছে। এবার সানরাইজ শাহি গরম মশলা, এটা অপশনাল, যেহেতু আমরা বাঙালি একটু মিষ্টি গন্ধ পছন্দ করি, তাই লাস্টে একটু সানরাইজ শাহি গরম মশলা ছড়িয়ে গ্যাসটা জাস্ট অফ করে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে ভেতরে গরম মশলাটা ভালো করে মিশে যায় সবার মধ্যে। ওকে, এবার আমাদের এটা কি নাম কি দেবে? ইটস মাশরুম কারি, মাশরুম কারি। ওকে, কোকোনাট মিল্ক মাশরুম কারি। হ্যাঁ।